নিষিদ্ধ দেশ তিব্বত। এই দেশটির সাথে যে নামটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে তা হচ্ছে দালাই লামা। সম্প্রতি পরবর্তী উত্তরসূরি নির্বাচন নিয়ে আবারও আলোচনায় দালাই লামা ও তিব্বত। এ নিয়ে তীক্ষ্ণ নজর রাখছে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের মতো পরাশক্তিগুলো। দালাই লামা নামটি শোনার সাথে সাথে চোখে চশমা, গায়ে জাফরান কিংবা গেরুয়া রঙের চিবর, দৃঢ়চিত্তের এক বৃদ্ধ ধর্মগুরুর প্রতিচ্ছবি ভেসে ওঠে চোখের সামনে। অন্যদিকে তিব্বতের নাম শুনলে ভেসে ওঠে হিমালয়ের কোল ঘেঁষা, বরফের চাদরে মোড়া দুর্গম প্রকৃতি এবং রহস্যে ঘেরা একটি দেশের ছবি। বিশ্বের সর্বোচ্চ মালভূমি, বরফ গলা নদী, জাদুময়ী এক রহস্যে ঘেরা রাজ্যই যেন তিব্বত, যা বাইরের বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন। অথচ সৌন্দর্য এবং রহস্যে ঘেরা দেশটি নিষিদ্ধ এবং বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিব্বত ও দালাই লামা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত দুটি নাম। দালাই লামা তিব্বতের আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা, বর্তমানে যিনি নির্বাসিত জীবনযাপন করছেন ভারতে। সেখানে তিব্বতীদের নির্বাসিত সরকার প্রতিষ্ঠা করেন তিনি। আন্তর্জাতিকভাবে একজন শান্তির দূত এবং তিব্বতের স্বাধীনতার জন্য অহিংস আন্দোলনের প্রতীক হিসেবেই পরিচিত চতুর্দশ দালাই লামা। 6 জুলাই 90তম জন্মবার্ষিকীতে নিজের উত্তরসূরি ঘোষণা করতে পারেন দালাই লামা, যাতে তীক্ষ্ণ নজর রয়েছে চীনের। কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র এবং ভারতও। যদিও পরবর্তী উত্তরসূরি চীনের বাইরে হবেন তা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন শান্তিতে নোবেলজয়ী এই লামা। ভয়েস ফর ভয়েসলেস বইয়ে ভবিষ্যৎবাণী করে তিনি লেখেন তার পরবর্তী নেতা হবেন ভারত থেকে। এমনকি পরবর্তী লামার হিমালয়ের উত্তরে ধর্মশালায় নির্বাসিত জীবন কাটছে বলেও উল্লেখ করেন তিনি। চীনের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর 1959 সালে তিব্বত থেকে নির্বাসিত দালাই লামার উত্তরসূরি নির্বাচনে হস্তক্ষেপ চায় চীন। এদিকে বেইজিং যদি কাউকে নির্বাচিত করে তাহলে তাকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন লামা। তাই পরবর্তী লামা কে হতে যাচ্ছেন তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।